ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর এই নামটি শুনলেই প্রথমে যে প্রশ্নটা মাথায় আসে তা হলো একে ব্ল্যাক সি কেন বলা হয়। এর জল কি সত্যিই কালো? নামটি যেমন রহস্যময় তার চেয়েও অনেক বেশি রহস্য লুকিয়ে আছে এই সমুদ্রের গভীরে। কারণ এই সমুদ্রের তলায় এমন কিছু জিনিস পাওয়া গেছে যা শুনলে আজও মানুষ অবাক হয়ে যায়। জলের নিচে রয়েছে বিশাল নদীর মতো প্রবাহ, শত শত বছর আগে ডুবে যাওয়া জাহাজ, আর এমন কিছু জৈব অবশেষ যেগুলি অবিশ্বাস্যভাবে আজও অপচনশীল অবস্থায় রয়েছে। দেখে মনে হয় যেন সেগুলি খুব বেশি দিন আগের নয়। কিন্তু এটা কিভাবে সম্ভব? একটি সমুদ্রের তলায় শত শত বছর ধরে কোনো কিছু প্রায় অক্ষত অবস্থায় কিভাবে থাকতে পারে? ব্ল্যাক সি কি সত্যি আর পাঁচটা সাধারণ সমুদ্রের মতো, নাকি এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু যা একে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর সমুদ্রগুলির একটিতে পরিণত করেছে? আর যদি সত্যিই তাই হয়, তাহলে এই সাগরের গভীরে ঠিক কী লুকিয়ে আছে? কেন এই সাগরের নাম শুনলেই অনেকের মনে ভয় আর কৌতূহল একসঙ্গে জেগে ওঠে? সেটাই জানবো আজকের এই ভিডিওতে। ব্ল্যাক সি, যাকে বাংলায় কৃষ্ণ সাগরও বলা হয়, পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ইতিহাস সমৃদ্ধ সমুদ্রগুলির মধ্যে একটি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই সমুদ্র অভিযাত্রী, বিজ্ঞানী এবং ইতিহাসবিদদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। কারণ এর গভীরে লুকিয়ে আছে এমন অনেক রহস্য যার সবকটির উত্তর আজও মানুষের জানা নেই। প্রথমে জেনে নেওয়া যাক ব্ল্যাক সি আসলে কোথায় অবস্থিত। ইউরোপ এবং এশিয়ার মাঝখানে অবস্থিত এই সমুদ্র, যার পূর্বে রয়েছে রাশিয়া ও জর্জিয়া, পশ্চিমে বুলগেরিয়া ও রোমানিয়া, উত্তরে ইউক্রেন এবং দক্ষিণে তুরস্ক। এছাড়াও বসফরাস প্রণালীর মাধ্যমে এটি ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত রয়েছে, যার কারণে হাজার হাজার বছর ধরে এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। এই পর্যন্ত হয়তো শুনে মনে হতে পারে এর অবস্থান তো আর পাঁচটা সমুদ্রের মতোই, তাহলে ব্ল্যাক সি এত বিশেষ কেন? আর পাঁচটা সমুদ্রের জল সাধারণত উপরের স্তর থেকে নিচের স্তর পর্যন্ত ধীরে ধীরে মিশে যায়, কিন্তু ব্ল্যাক সিতে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এই সমুদ্রের জল কয়েকটি ভিন্ন স্তরে বিভক্ত, এবং আশ্চর্যের বিষয় হলো এই স্তরগুলি একে অপরের সঙ্গে প্রায় মেশেই না। বিজ্ঞানীরা এই ধরনের সমুদ্রকে মেরোমিকটিক বলে থাকেন। পৃথিবীতে এমন সমুদ্র খুবই বিরল। আমরা সবাই জানি জল হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি হয়, আর সাধারণ সমুদ্রে জলের মধ্যে থাকা অক্সিজেনের কারণেই মাছ, উদ্ভিদ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী বেঁচে থাকতে পারে। কিন্তু ব্ল্যাক সিতে যত গভীরে যাওয়া যায়, পরিস্থিতি ততই অদ্ভুত হয়ে ওঠে। সমুদ্রের উপরের প্রায় 150 মিটার পর্যন্ত অক্সিজেন পাওয়া যায়। এই স্তরেই মাছ, ডলফিন এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীরা বসবাস করে। কিন্তু এর নিচে নামলেই শুরু হয় এক ভিন্ন জগৎ। গভীরতার সঙ্গে সঙ্গে অক্সিজেনের পরিমাণ দ্রুত কমতে থাকে, আর একসময় তা প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছে যায়। আর এখান থেকে শুরু হয় ব্ল্যাক সির সবচেয়ে বড় রহস্যগুলির একটি। সমুদ্রের গভীরের বিশাল অংশে যেখানে প্রায় কোনো অক্সিজেন নেই, সেখানে রয়েছে হাইড্রোজেন সালফাইড সমৃদ্ধ এক পরিবেশ, এবং এই স্থানে অধিকাংশ প্রাণীর পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব। তাই অনেক বিজ্ঞানী ব্ল্যাক সির গভীর অংশকে পৃথিবীর অন্যতম বৃহৎ ডেড জোন বা মৃত অঞ্চল বলে বর্ণনা করে। এই অক্সিজেনহীন পরিবেশের কারণেই ব্ল্যাক সির তলায় ডুবে যাওয়া জাহাজ, কাঠের তৈরি বস্তু এবং বিভিন্ন প্রাচীন নিদর্শন হাজার হাজার বছর ধরে অবিশ্বাস্যভাবে সংরক্ষিত রয়েছে। সাধারণ কোনো বস্তু পচে যাওয়া বা ধাতু ক্ষয় হওয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, কিন্তু এখানে অক্সিজেন না থাকায় সেই প্রক্রিয়া অত্যন্ত ধীর হয়ে যায়। ফলে ব্ল্যাক সি যেন একটি বিশাল টাইম ক্যাপসুলে পরিণত হয়, যেখানে অতীতের অনেক কিছু আজও প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। যখন প্রত্নতাত্ত্বিকরা এই সমুদ্রে অনুসন্ধান চালান, তখন তারা এমন কিছু প্রাচীন জাহাজ ও নিদর্শনের সন্ধান পান যেগুলির বয়স হাজার বছরেরও বেশি, কিন্তু সেগুলিকে দেখে মনে হয় যেন খুব বেশি দিন আগে সেগুলি সমুদ্রের তলায় ডুবে যায়নি। ব্ল্যাক সির এই অদ্ভুত বৈশিষ্ট্য সামুদ্রিক প্রাণীদের জীবনেও বড় প্রভাব ফেলেছে। উপরের স্তরে বিভিন্ন ধরনের মাছ যেমন অ্যাঙ্কোভি, ম্যাকারেল এবং ডলফিন দেখা গেলেও গভীরের
অক্সিজেনহীন অঞ্চলে প্রায় কোনো বড় সামুদ্রিক প্রাণীর বসবাস করে না। কিছু গবেষক এবং স্থানীয় কিংবদন্তি অনুযায়ী ব্ল্যাক সির গভীরের এই প্রাণহীন অঞ্চলকে ঘিরে বহু রহস্যময় গল্প রয়েছে। এমনও দাবি করা হয় যে অতীতে কিছু জাহাজ এই অঞ্চলে প্রবেশ করার পর আর কখনো ফিরে আসেনি। যদিও এই দাবিগুলির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ খুবই সীমিত, তবুও এই গল্পগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে ব্ল্যাক সিকে আরও রহস্যময় করে তুলেছে। আর এই কারণেই ব্ল্যাক সিকে শুধু আজ নয়, শত শত বছর ধরেই রহস্যময় এবং ভয়ঙ্কর সমুদ্র হিসেবে দেখা হয়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতা থেকে শুরু করে অটোমান সাম্রাজ্য পর্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছিল এই সমুদ্র। হাজার হাজার বছর ধরে এটি ছিল ইউরোপ ও এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, কিন্তু সেই সঙ্গে এটি ছিল অসংখ্য জাহাজডুবি, যুদ্ধ এবং অজানা রহস্যের সাক্ষী। প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজগুলি যখন ব্ল্যাক সির উপর দিয়ে যাতায়াত করত, তখন নাবিকদের সবচেয়ে বড় ভয় ছিল এখানকার আবহাওয়া, কারণ এই সমুদ্রের আবহাওয়া ছিল অত্যন্ত অনিশ্চিত। কখন হঠাৎ করে বিশাল ঝড় তৈরি হবে, আবার কখন সমুদ্র শান্ত হয়ে যাবে, তা আগে থেকে বোঝা প্রায় অসম্ভব ছিল। অনেক সময় সম্পূর্ণ স্বাভাবিক আবহাওয়ার মধ্যেও হঠাৎ করে প্রবল ঢেউ ও ঝড় তৈরি হতো, আর সেই কারণেই শত শত জাহাজ এই সমুদ্রে হারিয়ে যেত। এছাড়া শুধু ঝড়ের কারণে নয়, শত শত জাহাজ ডুবে যাওয়ার কারণ হিসেবে বহু বছর ধরে কিছু নাবিক এবং গবেষক দাবি করে আসছেন যে ব্ল্যাক সির নির্দিষ্ট কিছু অঞ্চলে অদ্ভুত চৌম্বকীয় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। কিছু মানুষ এই অঞ্চলকে ব্ল্যাক সি ট্রায়াঙ্গেল বলেও দাবি করেছেন। এটি অনেকটা বারমুডা ট্রায়াঙ্গেলের গল্পের মতো শোনা যায়। দাবি করা হয় এই অঞ্চলে প্রবেশ করার পর কখনো কখনো নেভিগেশন যন্ত্র অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। যদিও এই বিষয়ে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি, তবু এই ধরনের গল্প ব্ল্যাক সির রহস্যকে আরও গভীর করে তোলে। এছাড়াও ব্ল্যাক সির তলদেশে অনুসন্ধান চালানোর সময় বিজ্ঞানীরা এমন কিছু বিশাল আন্ডার ওয়াটার নদীর সন্ধানও পেয়েছেন যেগুলি সমুদ্রের তলদেশ দিয়ে প্রবাহিত হয়। এই নদীগুলির নিজস্ব তীর, স্রোত, এমনকি জলপ্রপাতের মতো কাঠামো রয়েছে। যদি এই নদীটি স্থলভাগে থাকতো তাহলে এটি পৃথিবীর অন্যতম বৃহৎ নদীগুলির একটি হতো। ভাবুন তো, একটি সমুদ্রের ভেতরে আবার আরেকটি নদী প্রবাহিত হচ্ছে। এমন দৃশ্য পৃথিবীতে অত্যন্ত বিরল। এই কারণে ব্ল্যাক সি শুধু একটি সমুদ্র নয়, বরং বিজ্ঞানীদের কাছে এটি একটি জীবন্ত গবেষণাগার। এখানে এমন অনেক বিষয় রয়েছে যেগুলি আজও পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। তবে এত রহস্য, এত অন্ধকার আর ভয়ঙ্কর বৈশিষ্ট্যের মাঝেও ব্ল্যাক সির একটি সুন্দর দিক রয়েছে। এই সমুদ্রে রয়েছে বেশ কয়েকটি মনোরম দ্বীপ ও ছোট ছোট দ্বীপপুঞ্জ, যেগুলি দূর থেকে দেখলে বোঝাই যায় না যে তাদের চারপাশে পৃথিবীর অন্যতম রহস্যময় জলরাশি বিস্তৃত রয়েছে। এই সমুদ্রের বিভিন্ন অংশে ছোট বড় অনেক দ্বীপ ছড়িয়ে রয়েছে। বুলগেরিয়া, রোমানিয়া, তুরস্ক, ইউক্রেন এবং রাশিয়ার উপকূলের কাছে থাকা এই দ্বীপগুলির অনেকগুলিতে এমন কিছু উদ্ভিদ ও প্রাণী দেখা যায় যেগুলি অন্য কোথাও খুবই কম পাওয়া যায়। চারপাশে নীল জল আর সবুজ প্রকৃতিতে ঘেরা এই দ্বীপগুলি যেন রহস্যের মাঝখানে লুকিয়ে থাকা শান্তির এক টুকরো পৃথিবী। তবে ব্ল্যাক সিকে ঘিরে সবচেয়ে বিতর্কিত রহস্যগুলির একটি হল ডুবন্ত নগরী আটলান্টিস। প্রায় 2400 বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো একটি হারিয়ে যাওয়া উন্নত নগরীর কথা লিখেছিলেন, যার নাম ছিল আটলান্টিস। বহু গবেষক মনে করেন প্লেটোর গল্পটি হয়তো কেবল একটি রূপক কাহিনী। আবার কিছু বিজ্ঞানী মনে করেন হাজার হাজার বছর আগে ব্ল্যাক সির আশেপাশে বড় কোনো বন্যা বা সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের ঘটনা ঘটেছিল, যা হয়তো এই কিংবদন্তির জন্ম দিতে পারে। এবং ব্ল্যাক সির তলদেশে ওই আন্ডার ওয়াটার নদীটিকে দেখলে যেন সেই ডুবন্ত নগরীর প্রমাণ পাওয়া যায়। বিখ্যাত সমুদ্র প্রত্নতাত্ত্বিক রবার্ট ব্যালার্ড, যিনি টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে বের করেছিলেন, তিনিও ব্ল্যাক সির তলদেশে গবেষণা চালিয়েছেন। তার অভিযানে সমুদ্রের গভীরে এমন কিছু প্রাচীন কাঠামো এবং মানুষের বসতির সম্ভাব্য চিহ্ন পাওয়া গেছে, যা একসময় এই অঞ্চল স্থলভাগ ছিল বলে এই ধারণাকে আরও শক্তিশালী করে তোলে। এছাড়াও ব্ল্যাক সির তলদেশে প্রাচীন গ্রিক সভ্যতার সঙ্গে সম্পর্কিত মুদ্রা, নোঙর এবং বিভিন্ন নিদর্শনও পাওয়া গেছে। এগুলি প্রমাণ করে যে হাজার হাজার বছর আগে এই অঞ্চলে মানুষের যাতায়াত এবং বাণিজ্যিক কার্যকলাপ ছিল। এই সমুদ্রের গভীরে এখনও এমন কিছু অঞ্চল রয়েছে যেগুলি পুরোপুরি অনুসন্ধান করা সম্ভব হয়নি। প্রতিবার নতুন কোনো অভিযান পরিচালিত হলে নতুন নতুন তথ্য সামনে আসে। কখনো হাজার বছরের পুরনো জাহাজ, কখনো অদ্ভুত ভূতাত্ত্বিক কাঠামো, আবার কখনো এমন নিদর্শন পাওয়া যায় যা
বিজ্ঞানীদের নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। হয়তো এই কারণেই ব্ল্যাক সিকে শুধু একটি সমুদ্র বলা হয় না, এটি যেন অতীতের একটি জীবন্ত সংগ্রহশালা, যেখানে হাজার হাজার বছরের ইতিহাস, হারিয়ে যাওয়া সভ্যতার সম্ভাবনা এবং প্রকৃতির অদ্ভুত বৈশিষ্ট্য একসঙ্গে মিশে রয়েছে। তাহলে ব্ল্যাক সির এই ভয়াবহতা এবং রহস্যময়তার মধ্যে কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে অদ্ভুত মনে হয়? এর অক্সিজেনহীন গভীরতা, নাকি হাজার হাজার বছর ধরে অক্ষত থাকা জাহাজগুলি, নাকি সমুদ্রের নিচে প্রবাহিত বিশাল নদী, নাকি হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার সম্ভাব্য চিহ্ন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।